সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি লক্ষ্মী পুজোর। এদেশীয়দের মধ্যে এই লক্ষ্মী পুজোটা হয়। এটা হলো আমার বাপের বাড়ির পুজো। এদেশীয়রা এই লক্ষ্মী পুজোটা দুবার করে, একটা হলো ভাদ্র মাসে আর একটা হলো পৌষ মাসে। ওই শুক্লপক্ষ দেখে আর বৃহস্পতিবার দেখে এই পুজোটা হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে তাকে সাজিয়ে গুছিয়েও নিচ্ছি, আর সুন্দর সুন্দর গয়নাও পরিয়ে নিচ্ছি। এই গয়নাগুলো হলো রূপোর, সোনার জলে রং করা। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে পরিয়ে। এবার আমি কুচির মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেব, আর ধান দিয়ে ভরে এটাকে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কিভাবে করছি। আমাদের যে মেন লক্ষ্মী ঠাকুর সেটা হলো এটাতেই কিন্তু বন্ধুরা আমাদের পুজো হবে। আমাদের পুজো এভাবেই হয়। এই যে দেখছো, এটা কিন্তু আমাদের লক্ষ্মী। এই যে আমি এটা পাচ্ছি, লক্ষ্মী পাচ্ছি। ফলগুলো কেটে ধুয়ে এবার আমি একে একে নৈবেদ্য সাজিয়ে নেব। আমাদের লক্ষ্মী পুজোয় কিন্তু একটা থালায় 5টা নৈবেদ্য সাজাতে হয়, একটা থালায় একটা, আর একটা থালায় 2টো। দেখো আমি সাজিয়ে নিলাম। এবারে আমাদের ঘরের যে ঠাকুরগুলো আছে, অন্য ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলোকেও সাজিয়ে নিয়ে সবাইকে জল মিষ্টি দিয়ে দেব। বন্ধুরা, আমি যে বললাম একটা থালায় 5টা নৈবেদ্য দিয়েছি, ওই 5টা নৈবেদ্য হলো পঞ্চদেবতার। আর একটা থালায় যে 2টো নৈবেদ্য দিয়েছি সেটা হলো লক্ষ্মী এবং নারায়ণের। আর একটা থালায় যে একটা নৈবেদ্য দিয়েছি সেটা হলো গণেশ ঠাকুরের। আমরা সবাই জানি সব পুজোর আগে গণেশ পুজো করা হয়, তাই গণেশ ঠাকুরকেও কিন্তু একটা নৈবেদ্য দিতে হয়। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।